অবিবাহিত, বিয়ে করতে হবে আমাকে। বন্ধুরা, অনেক রাস্তা এটা আসার পর এরকম একটা নিশান, সাবধানে আসো। প্রকৃতি আমাদের জন্য যে কি কি উপহার নিয়ে বসে আছে না দেখলে আসলে বোঝা যায় না। একটু আগে একটা ফুলের গাছ দেখলাম, ওইখান থেকে মাত্র 30 থেকে 35 মিটার আসার পরে এই যে পেয়ে গেলাম আর একটা ছোট্ট ওয়াটার ফলস। এরকম আরো অনেক কিছু আমাদের জন্য প্রকৃতি নিয়ে বসে আছে, যা সত্যি না দেখলে বোঝা যাবে না। বন্ধুরা, অনেক রাস্তা এটা আসার পর এরকম একটা কল পেয়ে গেলাম। পাহাড়ের ভাষা এটাকে কিন্তু আপনার গারা বলা হয়, বা আমরা যেটাকে আপনার কূপ বা কুয়া হিসেবে চিনে থাকি। আর পানিগুলো একদম দেখতে পাচ্ছেন কি স্বচ্ছ, নারিকেলের পানির মতো পরিষ্কার। এই পানিগুলা কিন্তু সবাই পান করে থাকে, সত্যি অসাধারণ। একটু সাবধানে আসো অপু, সাবধানে আসো। নিশান, সাবধানে আসো। আসলে আমরা যখন দেবতাখুমে আসছিলাম, পাহাড়ের উপর দিয়ে আসছিলাম, তখন কিন্তু এত চ্যালেঞ্জের রাস্তায়, মানে এমন টাফ রাস্তা আমরা দেখি নাই। আর এখন যাওয়ার সময় আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তা অতিক্রম করা সত্যি কি বলবো, খুবই কষ্টসাধ্য একটা রাস্তা। নিশান, সাবধানে আসো। তুমি মশা চিন্তা করতেছো, আসতে পারতেছো না মশা। হর হর মহাদেব। অবশেষে দেবগুহা থেকে যেহেতু আপনাকে কিন্তু একটা ভালো একটা চ্যালেঞ্জ নিতে হবে। এই যে ছোট ঝিরিপথটা দেখতে পাচ্ছেন, অনেকটা রাস্তা আপনার পানিতে না নেমেই আসা যায়। দুই পাশে পা দিয়ে পাহাড়টা, রাস্তাটা অতিক্রম করা যায়। কিন্তু এইখানে যতটুকু চড়া, এখানে কিন্তু আপনাকে অবশ্যই পানিতে নামতে হবে। আর অপু অনেক পণ করেছিলেন পানিতে নামবে না, কিন্তু না নেমে পারলো না, অবশেষে তাকে ভিজে আসতে হলো। বলো অপু, তোমার অভিজ্ঞতা কি? পানিতে তো নামবা না বলছিলে, এখন তো তোমার নামাই লাগলো। অভিজ্ঞতা, রিস্ক নেওয়া ঠিক না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পানিতে নেমে আসাটাই উচিত। রিস্ক নেওয়াটা ঠিক না, কারণ আমি এখনো অবিবাহিত, বিয়ে করতে হবে আমাকে। মিশন ডেভিলান মানে ওকে, তোমার জন্য শুভ কামনা রইলো, তোমার জন্য দোয়া রইলো, তুমি খুব দ্রুত বিয়ে করে ফেলো। আর এই যে বন্ধুরা, এখানে অনেকগুলা বাঁশ দেখতে পাচ্ছেন। বাঁশগুলা আসলে দেবে না, এখানকার যে লোকাল পাহাড়ি উপজাতীয়রা আছেন, লোকাল পাবলিক আছে, তারা কিন্তু বাঁশগুলা এখান থেকে কেটে নিয়েছে। যদি এগুলা কিন্তু কোনো মালিকানাধীন না, এগুলা কেউ আবার পরিকল্পিতভাবে চাষ করে নাই, এগুলা প্রাকৃতিকভাবে সৃষ্ট। আর এই বাঁশগুলা কিন্তু এখান থেকে কেটে নিয়ে কিন্তু বিভিন্ন দেশে, যেমন ঢাকা, চট্টগ্রাম, এসব অঞ্চলে এই বাঁশগুলা কিন্তু তারা সাপ্লাই দিয়ে থাকে। আর বাঁশগুলার কিন্তু প্রচুর দাম। এই বাঁশ দিয়ে কিন্তু বিভিন্ন হস্তশিল্পের কাজ করে থাকেন, যেমন বিভিন্ন ধরনের বিছানা, পাটি, বিভিন্ন খাঁচা, এগুলা বানিয়ে থাকে, যা সত্যি অনেক টেকসই হয়ে থাকে। পাহাড়ের কত উপরে বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন। একটা পাহাড়ে আপনার একটা পরিবারই থাকে, এক পরিবারের বেশি দুই পরিবারকে আপনারা জীবনে দেখতে পাবেন না, কারণ একটা পরিবার এখানে অনেকটা জায়গা জুড়ে তাদের মালিকানা। প্রায় একটা পরিবারের 5 একর 10 একর করে এখানকার পাহাড় তাদের নামে করা। সো তাই এক পাহাড়ে একটা করে পরিবারই থাকে। তাদের জীবনযাত্রা সত্যি অনেক বৈচিত্র্যময়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে, পাহাড়ের একদম উপরে একটা ফ্যামিলি দেখা যাচ্ছে। তাদের কিন্তু পানি বলতে এই যে ছড়ার পানি দেখতেছেন, এগুলাই তাদের দৈনন্দিন গোসল,
রান্না বান্না, মানে তাদের একদম দৈনন্দিন কাজের জন্য, জীবনযাত্রার জন্য যাই বলেন এই পানি তারা ব্যবহার করে থাকে। আর পানিগুলা চলন্ত পানি হওয়ায় এগুলা কিন্তু একদম ক্লিন, পরিষ্কার। শুধু খাওয়ার জন্য তারা একটা পদ্ধতি ব্যবহার করে পানি সংগ্রহ করে থাকে, ওই পানিগুলাই তারা পান করে থাকে। অবশেষে সে দেবগুয়া থেকে হাঁটতে হাঁটতে একদম খাল বেয়ে, এক কথায় একদম পানিতে হাঁটতে হাঁটতে আমরা এখন শেষ প্রান্তে চলে এসেছি। এখানে অনেকগুলা পাহাড়ি জনপদ দেখা যাচ্ছে, ঘরবাড়ি দেখা যাচ্ছে। আর একটা কথা বন্ধুরা, পাহাড়ি এই জনপদ নিয়ে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান বা পাহাড়ের ইতিহাস জানতে চান তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। চেষ্টা করব পাহাড়ি লোকালয়, পাহাড়ি জনপদ নিয়ে একটা ডকুমেন্টারি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর দেবগুহায় এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার পেজ অথবা চ্যানেলে ভিডিওটি দেখতেছেন, যারা পেজে দেখতেছেন পেজটি ফলো দিবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।